নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আমার ছেলেও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:45। আর আমি একটু আগেই উঠেছি আমার ছেলেকে খাইয়ে দাইয়ে। আর তারপরে এখন এলাম কাজ করতে। আজকে যেহেতু কালকে সারাদিন কাজ করা হয়নি, আজকে কাজ বাজও আছে, রান্নাও আছে। তারপর ভাবছি আজকে তো সোমবার, তো আমার ছেলেকে একবার ডাক্তারখানায় নিয়ে যাবো ভাবছি। এখন দেখি, চেষ্টা করবো নিয়ে যাওয়ারই আজকে। এবার দেখি ওকে তো কাল স্নান টান করানো নেই, আজকে ডাক্তারখানে নিয়ে গেলাম। ডাক্তার সেই 10:30টার মধ্যে চলে আসে। ওকে আজকে তাহলে 10টার মধ্যেই স্নান টান সব কমপ্লিট করে দিতে হবে, না তো অন্যদিন 10:30 থেকে 11টা এরকম মধ্যে স্নান টান করাই। তো দেখি কি করা যায়। ওকে তো এখন দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাক। তারপরে হচ্ছে উঠুক, তারপর দেখি কতটা কী করা যায়। মানে ডাক্তারের কাছে যাবো হচ্ছে এই কারণেই, মানে এমনিতে রেগুলার চেক আপ তো হয়নি, আগের মাসে তো যাইনি রেগুলার চেক আপ করতে। তো রেগুলার চেক আপটা করাতে যাবো। আর ওই সবাই বলছে যে হামাগুড়ি এখনও দেয়নি টেয়নি, এইসব কখন কি দেয়, এই মানে মাইলস্টোনগুলো ডাক্তারের কাছে গিয়ে পুরোপুরি শুনে আসবো, শুনে রিল্যাক্স থাকবো। মানে যে কেউ আমাকে বলছে তুমি বসাও, হাত তুলে বসাও, তাহলেও বসতে শিখবে না, তো বসতেই শিখবে না। আবার কেউ বলছে ওর যে 3.5 মাস হয়েছে সবে, তো ওই জন্য এখন ওকে বসানো যাবে না, বসালে হাড় শিরদাঁড়া নরম হয়ে যাবে, সব মানে শিরদাঁড়া দুর্বল হয়ে যাবে। এবার আমি তো নতুন মা, আমি কোনোদিন কোনো বাচ্চা ধরিও নি, আমার কোনোদিন আমার এক্সপিরিয়েন্স আমার কিছুই নেই, 0% বলতে গেলে। এবার গুগলে একরকম দেখাচ্ছে, মানুষ একরকম বলছে, আমি যখন ভিডিও পোস্ট করি তখন সবাই আরেক রকম করে বলছে। এবার আমি রীতিমতন কনফিউজড যে আমার কি করা দরকার। এবার আমাকে ডাক্তারকে জিজ্ঞেস করব, ডাক্তার যেটা বলবে সেই রকমভাবেই করব। তো সেই জন্যই ডাক্তারের কাছে যাওয়া। আর একটা কিসের জন্য যাবো ভাবলাম, ওর পিঠে কি ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে। এবার না সাবানটা দেখলাম আমি মাখালেই র্যাশটা বেরোচ্ছে। এবার আমি পুরো কনফার্ম নয় যে সাবানটার জন্যই বেরোচ্ছে। এবার যেদিন আমি তেল মাখাচ্ছিলাম কিছুই হচ্ছে না, কিন্তু যেদিনকে গা দেখলাম একটু মানে শুষ্ক, মানে সাবান মাখলে গাটা তো পুরো শুষ্ক হয়ে যাচ্ছে, তখন দেখছি মানে হালকা হালকা ছোটো 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 র্যাশ বেরিয়েছে পিঠে। এবার সেইগুলোও মানে ডাক্তারকে দেখাবো। আর একটা দেখাবো হচ্ছে যে ওই জিভটা না ক্লিন করতে পারছিলাম না। আমি করছি জিভটা ক্লিন, ওই মানে সাদা সাদা হয়তো মানে হালকাই, বেশি হয় না সাদা, আমি করছি তো ও আমার ঠিকভাবে করতে দিচ্ছে না। তো ওই জিভে নাকি একটা ড্রপ পাওয়া যায়, তো দেখি ওইটাও ডাক্তারকে আজকে বলবো যে এই ড্রপটার জন্য যে আমাকে এই ড্রপটা দেয় কিনা। তো এইগুলি, আর ওয়েট ঠিক আছে কিনা, সর্দি কাশি লাগেনি, তবুও একবার যাবো, তো সব কিছু একদম প্রপার সব কিছু চেক করিয়ে নিয়ে আসবো। আর ডাক্তার দেখেও বুঝবে যে ওর সব হাড় ফাড় শক্ত হয়েছে কিনা, আর মাইলস্টোনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তো কালকে তো দেখলাম কি, এমনিতে আগে তো উল্টে দিলে মানে চিত হয়ে থাকলে সোজা হতে পারছিল, কালকে দেখলাম নিচে দিয়ে দিয়েছি, মানে উবুর হয়ে থাকা অবস্থা থেকে আবার সোজা হতে পারছে। একবার দুবার করলো, কালকে 2-3বারই করেছে কালকে। এখন জানি না কি করবে না করবে, তো যাই, আজকে রান্নাও করবো। সকালবেলায় মাছের তেলটা বার করে রেখেছি, ওটা রান্না করবো। এখন ঘর ঝাড় দিয়ে মুছে টুছে নিই, কারণ ও ওঠার আগে না মুছলে তো এই কার্পেটটা এখানে পাততে হবে, ওকে এখানে রাখার পর আমি ঘরের বিছানাটা তুলতে যাবো। সেই জন্য এই দিকের কাজ আগে সব ওঠার আগে কমপ্লিট করে নিতে হবে এখন করে। তো চলুন তাড়াতাড়ি কাজগুলো সব সেরে ফেলি। সেরে আমি দেখি, আমার আজকে অনেক কটা ব্লাউজ করারও আছে, আমাকে 12 তারিখে আবার দিতে যেতে হয়। 12 তারিখে আমার 6টা ব্লাউজ আর চেন, মানে দিতেই হবে যেভাবেই হোক আমাকে। আজ তো 10 হয়ে গেল, আজকে আর কালকে হাতে টাইম পর 12 তারিখ তো দিতে যেতে হবে। তো চলুন। তো এরপর তাড়াতাড়ি করে আমি ঘরের যাবতীয় কাজ, মানে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে ঠাকুরের বাসন মাজা, আরও যত সব কাজ থাকে সেগুলো সব সেরে, আর এই যে ঠাকুরের পুজো দিতে বসে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, কারণ একটু পরেই বেরোতে হবে, সেই জন্য। আজ আমার নন্টু এখনও ঘুম থেকে ওঠেনি, এই জন্য আমি না একদম ধীরে ধীরে পুজো করছি, মানে একদম যাতে সাউন্ড না হয়। তো তাড়াতাড়ি করে এই যে পুজো টুজো করে আর এইদিকে চলে এসেছি আমি জল ভরতে। তো তাড়াতাড়ি করে জল ভরে দিলাম, জল ভরে দিয়ে আর এইদিকে আলুগুলো না ধুয়ে নিচ্ছি, যেহেতু নতুন আলু তো অনেক বালি থাকে, তো আলুগুলো ধুয়ে এই যে আলুগুলো কাটছি। আর এখানে আমি রান্না করতে এসেছি, রান্না বলতে ওই মাছের তেল দিয়ে আলু দিয়ে ঝাল রান্না করব। আর মানে ওটা আমি এতটাই খেতে ভালোবাসি, মানে দুপুরের জন্য রান্না করছিলাম, যেহেতু কালকে রাতের অল্প ভাত ছিল, তো সেই ভাতটা দিয়ে খাবো বলে আমি ভাবলাম কি আগে ওটা রান্না করি, তারপরে গিয়ে খাবো। মানে ভালোবাসা খাবার প্রতি কত রকম হতে পারে মানুষের। তো তাড়াতাড়ি রান্না করে আর এইদিকে আমার ছেলেকে তুলতে চলে এসেছি, ওইদিকে এনে একটু কুঁকু করছে, তা উঠে এসে ওই যে একটু আদর করে দিলাম, ভালো করে আদর করে দিয়ে ওকে ওষুধ টষুধ খাইয়ে দিলাম, দিয়ে বিছান টিছান তুলে আর আমি এইদিকে খেতে চলে এসেছি। খেতে বলতে বললামই যে কালকে রাতে ভাত ছিল, সেই ভাত আর ওই যে তেলের তরকারিটা রান্না করলাম, তো ওইটা খেয়েই আমার ছেলেকে স্নান টান করিয়ে আর রেডি হয়ে গেলাম। তো এই যে আমি আর আমার নন্টু রেডি, এখন আমরা দুজনে যাচ্ছি হচ্ছে ডাক্তারখানায়। তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি।
এই যে নন্টু, টাটা বলে দাও সবাইকে, টাটা, চলো। তো এই যে তাড়াতাড়ি ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আর এইদিকে আমি ব্লাউজ কাটতে শুরু করে দিয়েছি। আমার ছেলে এখন এই যে নিচে শুয়ে আছে, ওর সঙ্গে গল্প করছি আর এই যে ব্লাউজ কাটছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা কাটলাম, করলাম, মানে এত মানে তাড়াহুড়োতে করেছি যে ব্লাউজটার ভিডিও করব সেইটুকুও সময় পাইনি। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা করে আর এই পাশের গ্রামে যাব বলে রেডি হয়ে গেলাম। তো এই যে আমি আর নন্টু রেডি হয়ে গেছি। এই কাপড়টা আজকে দিয়ে দিচ্ছি যেন নন্টুর ঘাড় না আর ব্যাকে, এবার এই একটু স্পেস থাকে তো স্পেসটাকে ঘরটা যেন টলমল টলমল না করে, এইটা আজকে সিকিওর করে নিয়েছি একা একা। তো চলুন, লিফট চলে এসছে, এই বেরিয়ে যাই। আমার মাথাটা পুরো পাগলের মতন রয়েছে, পুরো কী অবস্থা আমার, আর নিজের হালটা আর হালের মতো। চলো বাবা। তো এই যে আমি আর নন্টু বেরিয়ে পড়েছি বৌদির বাড়ি যাবো বলে। নন্টুকে ভালো করে ঢেকে নিলাম, কারণ একটু বিকেল বিকেলে হয়ে গেছে তো, 3টে 3:30 পর্যন্ত অত পোকা থাকে না। 3:30 বেজে গেলেই যে এত পোকা হয়, সেই 5টা 6টা পর্যন্ত পোকা থাকে। তাই জন্য ভালো করে ঢেকে নিলাম, ঢেকে নিয়ে আর বৌদির বাড়িতে চলে গেলাম। বৌদির বাড়িতে ব্লাউজ দিলাম, যেখানে শাড়ি দিই সেখানে গেলাম, দিয়ে শাড়িটা দেওয়ার পরে আর এই যে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে এই যে আর একটা ব্লাউজ নিয়ে বসে গেছি তাড়াতাড়ি। তো এই ব্লাউজটা কাটলাম, সেটাও আর ভিডিও করবো, সেটারও টাইম পাইনি। তো এই ব্লাউজটা করার পরে আর এইখানে এলাম আমি জামা কাপড় কাচতে। সারাদিনে জামা কাপড় কাচার টাইম পাইনি, এত সন্ধেবেলা জামা কাপড় কাচছি। জামা কাপড় কেচে আর ভাবলাম কি ভেতরেই র্যাকটা নিয়ে এসে মেলে দেবো, যেন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আর এই যে চা করতে এসেছি। তাড়াতাড়ি করে চাটা করে এই যে চা খেতে বসে গেছি। তো এখন এই যে চা খেতে বসে গেছি, এই যে 1 গ্লাস চা, আর এখানে হচ্ছে মুড়ি, আর মুড়ির সঙ্গে এই ভেলমুড়িটা মাখাবো। কি এটা? চাটপাটা ভেল। ওই যাই হোক, আগের দিন এই মুড়িটার সাথে মেখে খেয়েছি, কি টেস্ট লেগেছে, এই জন্য আজকে আবার নিয়েছি। এই মুড়ির সাথে এই নর্মাল যে মুড়ি আর বিস্কুট নিয়েছি, নর্মাল মুড়িটা এর সাথে মাখালে হেভি টেস্ট লাগে। তো এই যে এইটা বাবা আগের দিন এনে দিয়েছিলো, তো এইটা এখন নিয়ে বসেছি খেতে। আমার ছেলে এখানে দেখবে আর আমি খাবো। আমার ছেলে যতদিন না বড় হবে ততদিনই খাবো, তারপরে লুকিয়ে খাবো, ওর সামনে খাবো না, তাহলে ওকে আবার দিতে হবে, তো তাই। চলুন। তারপরে এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, আমি র্যাকটা আজকে তুলে নিয়ে এসেছি। তো র্যাকটা নিয়ে এসে ঘরের মধ্যেই মেলে দিলাম, আর আমার ছেলে দিকে খেলছে, ওর সঙ্গে গল্প করছি আর জামা কাপড় মেলছি। তো তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে আর বাইরে দরজার বাইরে র্যাকটা দিয়ে এলাম, দিয়ে সেই তালা মেরে দিলাম। তো এই যে তারপরে এসে এইদিকে এলাম, এলে আমার ছেলের সাথে একটু খেললাম, ওকে একটু মেসেজ করে দিলাম, টামি টাইম দিলাম, দেওয়ার পরে এই যে রাতের খাবার খেতে এসেছি। তো দেখো আমি বাঁধাকপি রান্না করি, তবু এখন খাবো বাঁধাকপি। এই যে প্রিয়াঙ্কা বৌদি আজকে হচ্ছে ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি করেছিল আর তেল দিয়ে রান্না করেছিল। বাঁধাকপি পাঠিয়েছে। এখন এই বাঁধাকপি আর আমুদি মাছের ঝাল দিয়ে ভাত খাবো, আর তেলটা খাবো না। এর মধ্যে দেখো তেল রয়েছে, এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই। খাবার গরম করছে, এখন বেজে গেছে আজকে 9টার ওপর হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এই যে তাড়াতাড়ি করে ভাতটা গরম করলাম, গরম করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে আর এই যে তাড়াতাড়ি করে বাসন মাজতে এসে বাসন মাজছে, আর এই যে একবার করে ঘোরাচ্ছি, কারণ আমার ছেলে এত ভ্যাপ্যাক করছে কি আর বলবো, সাউন্ডটা শোনালে আপনারা বুঝতে পারতেন। তো তাড়াতাড়ি করে এই যে ঘোরাচ্ছি আর বাসনটা মাজছি। এবার বাসন মাজতে মাজতে দেখি কি ওর গালে একটা মশা বসেছে। তাড়াতাড়ি করে এই যে মশাটা ঝপাট করে এসে মেরে দিয়ে গেলাম, মেরে দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে এই যে আলু টালু গোছাবো। তো এই যে ও করেছে পটি, তো আবার এই পটিটা পরিষ্কার করে দিলাম। এই ডাইপারটা আমি বোধহয় 8 ঘন্টাও পরাইনি, একটা বোধহয় বাথরুমে হয়তো করেছি কি করেনি, তার মধ্যে পটি করে দিলাম। আমি ওকে বলছি, বাবা আমার 12 টাকাটা নষ্ট করে দিলি, তো এইটা আমার হাফ রাত হয়ে যেত, আবার একটা পরাতে হবে, তো কী আর করবো, চেঞ্জ করে দিই। আর ঘরে এসে এই যে জামা কাপড়গুলো ছিল, তো সেইগুলোই সব ভালো করে ভাঁজ করে নিচ্ছি। তো এই জামা কাপড় ভাঁজ টাজ করা হয়ে গেল। তারপরে ঘরটা পরিষ্কার করলাম, ও যেখানটায় শোয় সেই 17 ইঞ্চিটা ভালো করে গুটিয়ে রাখলাম। এসে আজকে বিছানটা সকালবেলা করিনি, কারণ ও আজকে দেখলাম ছোটো মশারিতে জ্বালাতন করেনি, এই জন্য আর মশারিটা টাঙাই না, সারাদিন তো বাইরেই ছিল। তারপরে গিয়ে মশারি টাঙালাম, টাঙিয়ে দুজনে মিলে শুলাম, আর ঘুমাতে ঘুমাতে বেজে গেছে প্রায় 12টা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।